ঘোরা ঘোরা করে এই বছরের ঘোরা যেন কিছুতেই শেষ হতে চাইছে না। তোমাদের সবাইকে মিমো অ্যান্ড মম চ্যানেলে আরও একবার অনেক ওয়েলকাম। এই বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে মানে ফার্স্ট উইকেই আমরা আবার একটু ঘুরু করতে চলে গেছিলাম, আর সেই ভিডিওটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রবিবারের দিন সকাল, আর শনিবার রাতেই হঠাৎ করে জানতে পারলাম যে সকালবেলায় আমাদের সব বন্ধুদের ফ্যামিলিদের একটা গেট টুগেদার পার্টি রয়েছে। আসলে এটাকে পিকনিক বলতে পারো বা গেট টুগেদারও বলতে পারো, কারণ অনেকটা পিকনিকের প্যাটার্ন বা ধাঁচেই আমরা আয়োজনটা করেছিলাম। আসলে প্রত্যেক বছরই মিমোর পাপার সমস্ত বলবো না, বেশ কিছু বন্ধু বান্ধব এবং তাদের ফ্যামিলির সঙ্গে আমরা এরকম একটা গেট টুগেদার পার্টি করে থাকি। তো এই বছরও তার অন্যথা হয়নি। আর এর মেন যে ব্যাপারটা সেটা হলো খাওয়া দাওয়া। শুধু খাওয়া দাওয়া বা হই হুল্লোড় সেটা বলবো না, তার কারণ এই যে এই গেট টুগেদারগুলো বলো বা পিকনিকগুলোই বলতে পারো, এইগুলো কিন্তু শুধুমাত্র যে বড়দের মনে আনন্দ দেয় তা কিন্তু নয়। এই যে ছোট ছোট বাচ্চাগুলো নিজেদের মধ্যে যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে, আর ভবিষ্যতে এরাও যে বড় হয়ে এরকম একটা ভালো পরিবেশ পাবে, সকলের স্নেহ পাবে, ভালোবাসা পাবে, সেই জন্য কিন্তু আমাদের এই পিকনিকগুলো অ্যারেঞ্জ করা আর কি। তো এখানে দেখতে পাচ্ছ যারা যারা রয়েছেন প্রত্যেকেই আমাদের খুব কাছের, খুব ভালোবাসার মানুষ। তো দেখো, খাওয়া দাওয়ার আয়োজন তো কম হলে চলবে না, তার মধ্যে আজকে অনেক বাচ্চারাও রয়েছে, সঙ্গে বড়রাও রয়েছে। বেশ প্রায় 20খানা ফ্যামিলি তো এখানে আমরা জড়ো হয়েছিলামই। তো সকালের টিফিনের পর যেটা প্রথাগত পিকনিকের টিফিন, সেই কেক, কলা আর ডিম সেদ্ধ, তারপর আমরা খেয়ে নিচ্ছি এখানে চিকেন পাকোড়া। তো আমার মিমো যেহেতু ঝাল খেতে পারে না, তাই ওকে আমি একটু বসে মাছ ভাজা খাইয়ে দিচ্ছিলাম। দুপুরের মেনুতে অনেক কিছু রয়েছে, সেগুলো এক এক করে সবই বলবো তোমাদেরকে আমি। তো চিকেন পাকোড়ার পর আবার মিডিলে একটা ব্রেকে আমরা সবাই মিলে কিন্তু ওই যে পনিরগুলো দেখলে, সেই চিলি পনিরটা রান্না হয়েছে আবার একটু খাবার জন্য। সবাই সকাল সকালই এখানে চলে গিয়েছিলাম ওই 11টার থেকে 11:30টার মধ্যে। এটা আমাদের বাড়ির কাছাকাছি বৈকুণ্ঠপুর ফরেস্ট সংলগ্ন একটা হাউজিং এরিয়া, মানে এখনও সেভাবে বাড়িঘর হয়নি, এখানে বেশিরভাগ রিসর্ট এসবই রয়েছে। খুব কাছেই বৈকুণ্ঠপুর ফরেস্ট। তো সেখানে আমরা সবাই একসঙ্গে জড়ো হয়েছিলাম, কারণ একেবারে খোলামেলা জায়গায় তো পিকনিক বা গেট টুগেদার পার্টি হলে একটু সমস্যা হতেই পারে। জঙ্গল এরিয়া, বুঝতেই পারছো, বন্য পশু পাখি বা যে কোনো ধরনের একটা অসুবিধায় পড়তে পারি, তাই জন্য খুব সুন্দর সেফ একটা প্লেসে এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করা হয়েছিল। তো আমাদের সঙ্গে আমাদের ফ্যামিলি মেম্বার আরও দুজন, আমার ছোট বোন, ওর হাজব্যান্ড চলে এসেছে, মানে ওরা হচ্ছে মিমোর আর কি জান, কি বলবো। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে অনেক ফটো সেশন, খাওয়া দাওয়া এসব করছি। ওই যে দেখতে পাচ্ছ ওই যে গ্রিন কালারের ছোট্ট গাছখানা, জানি না এটাকে কী গাছ বলে, মানে খুব সুন্দর, গেটের সামনে দুপাশে গাছ ছিল। তো সেই একখানা গাছের তলায় নাকি মিমোর বাবা ফার্স্ট একটা ফটো তুলেছে। তো সেই মুহূর্তে ফটোটা বন্ধুদের সেই সার্কেলে ভাইরাল হয়ে যায়। এই তারপর থেকে গাছখানার উপর যা অত্যাচার আমরা করেছি, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা প্রত্যেকে আমরা এই গাছের তলায় নাই করে 200টা ফটো তো তোলা হয়েইছে। আর ফটো তোলার জন্য আমরা এই যে ভাইটাকে দেখলে, বিশ্বজিৎ, ওকেও নিয়ে গিয়েছিলাম, একটা ছোট ভাই আমাদের সঙ্গে, আমাদের পরিচিত। তো মিমো এখানে দেখো মাইক পেয়েছে বলে আর ও কিন্তু থেমে থাকেনি, ওর সেই ফেভারিট গান টাপাটিনি, সেটাও গাইছে দিদিদের সঙ্গে। ওর গানের তালে তালে দিদিভাইরা ডান্সও করছে। এই যে আনন্দগুলো, এইগুলোই কিন্তু সারা জীবন মনে থাকে। মিমো একটা সময় বড় হয়ে কিন্তু যখন এই ফটো বা ভিডিওগুলো দেখবে, ইউটিউবে আমি ওকে দেখাবো, তখন কিন্তু ও খুব এনজয় করবে, যেটা আমরা এখন হয়তো করতে পারি না। তো দেখতে দেখতে দুপুর কিন্তু প্রায় শেষের দিকে, এখন 3টে মতন বেজে গেছে, আর সূর্য আমাদের জানান দিচ্ছে যে এবার কিন্তু খাওয়া দাওয়া শুরু করতে হবে। তো খাওয়া দাওয়ার প্রথম পর্ব, যেটা আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি, শুধু আমি নয়, এখানে আরও প্রত্যেকে যারা গেছে প্রত্যেকে তাদের বাচ্চাদেরকে নিয়ে খেতে বসিয়ে দিয়েছে। তো মিমো তো ঝাল খেতে পারে না, আমি ওকে ওই ঝাল ছাড়া যেটুকু আর কি খাওয়ানো যায় সেটুকু খাইয়ে দিচ্ছি।
তো এখানে একটা কিন্তু বড় চমক ছিল, চমক বলতে আমিও ঠিক জানতাম না, মানে এটা ছিল মিমোর পাপার একটা, মিমোর পাপা যেহেতু ফেব্রুয়ারি 1st উইকে মানে 1 তারিখে বার্থডে ছিল, তো এটা তার 4-5 দিনের মাথায় এই অনুষ্ঠানটা ছিল। তো সব বন্ধুরা মিলে কিন্তু সারপ্রাইজ একটা বার্থডে কেক এখানে নিয়ে এসেছে, আর সবাই মিলে বলছে যে একসঙ্গে একটা কেক কিন্তু কাটা হবে। তো কেক দেখে আমরা সত্যি সারপ্রাইজড হয়ে গেছি, আর ভালোবাসা, বন্ধুদের ভালোবাসা দেখে সত্যি আপ্লুত হয়ে গেছি। তো কেক কাটা হচ্ছে, আমি তার সঙ্গে দাঁড়িয়েছি, ভীষণ আনন্দ হচ্ছে, সবাই মিলে খুব এনজয় করছি। এটা কিন্তু সত্যিই আমরা এক্সপেক্ট করিনি। তো যাই হোক, খুব ভালো লাগছে। তো এখানে কেক টেক কাটা হচ্ছে, কেক কাটা হয়ে গেলেই সবাই খেতে বসতে হবে, কারণ বিকেল হয়ে গেছে। তো বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ অনেকটাই। আমাদের এখানে কিন্তু এই যে ভালোবাসাগুলো সত্যি মনের কোথাও একটা সত্যি এটা থেকে যাবে। প্রত্যেকে খুব খুব ভালোবাসে মিমোর পাপাকে, সেই সঙ্গে আমিও সেই ভালোবাসা একটু আধটু এখন ভাগিদার হই। তো ভীষণ ভালো লাগলো। আর এখানে দেখো গান করার জন্যও আমাদের সঙ্গে এক দাদা ছিলেন, তিনি গান গেয়ে প্রত্যেককে মাতিয়ে রেখেছেন পুরো অনুষ্ঠানটায়। তো দুপুরের মেনুতে কিন্তু এখানে একটা দারুণ খাবার ছিল, সেটা হচ্ছে মাছের যে তেল, মাছের কাঁটা, এগুলো দিয়ে একটা ওই চচ্চড়ি, আর সঙ্গে ছিল ডাল, পনির দিয়ে মাছের ঝোল, কাতল মাছের ঝোল, মাংস, চাটনি, মিষ্টি, মিষ্টি না, সন্দেশ ছিল, নলেন গুড়ের সন্দেশ। তোমরা প্রথমেই দেখেছো মিমোর পাপা যেটা নিয়ে এলো। তো এই দিনটা আমাদের বেশ ভালো কাটলো। আর তোমাদের সারাটা ফেব্রুয়ারি কেমন কেটেছে কমেন্টে জানিও। ততক্ষণের জন্য